হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই মামুনস মিনি কিচেন। আজ কিন্তু আমি আপনাদের জন্য একটি মিষ্টি রেসিপি নিয়ে চলে এসেছি। আর আমাদের এই সাইডে এই খাবারটিকে কিন্তু সবাই তিলের খাজা আর বাদামের খাজা বলেই চেনে। এটাকে কিন্তু আপনারা প্রায় 6 মাস পর্যন্ত স্টোর করে রাখতে পারবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। রেসিপিটি বানানোর জন্য এখানে আমি খোসা ছাড়ানো তিল নিয়ে নিয়েছি। এবার শুকনো কড়াইতে তিলগুলোকে দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা লো রেখে তিলটাকে আমি প্রায় 2 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেব। ঠিক 2 মিনিট পর এটাকে কিন্তু আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে রাখছি। এবার হাতে করে তিলগুলোকে একটু মিলে দিচ্ছি যাতে তিলটা খুব সহজেই ঠান্ডা হয়ে যায়। আর আপনাদের দিকে এই খাবারটিকে কি বলে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। এবার বাদামটাকে ভেজে নেওয়ার পালা। বাদামটাকেও কিন্তু শুকনো কড়াইতে আমি গ্যাসের ফ্লেম লো রেখে 2-3 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। বাদামটাও কিন্তু আমি ঠিক 2-3 মিনিট পর নামিয়ে নিলাম। এবার ওই কড়াইয়ের মধ্যেই আমি 1 কাপ চিনি দিয়ে চিনিটাকে খুব ভালোভাবে গলিয়ে নিচ্ছি। চিনিটা কিন্তু খুব ভালোভাবে গলে গেছে। আর কিন্তু বেশি কালার আনা যাবে না, তাহলে কিন্তু এটা খেতে তেতো লাগবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা তিল আর বাদামটা। এবার বাদাম আর তিলটাকে খুব ভালোভাবে আমি চিনির সাথে মিশিয়ে নিচ্ছি। এটাকে কিন্তু খুব বেশিক্ষণ নাড়াচাড়া করার প্রয়োজন পড়বে না। এবার মিশ্রণটিকে আমি একটি বেকিং পেপারের ওপর ঢেলে নিয়েছি। আপনাদের কাছে যদি বেকিং পেপার না থাকে তাহলে কিন্তু আপনারা নর্মাল কাগজের মধ্যে তেল ব্রাশ করেও এটাকে করতে পারেন। এবার আমি ওপর থেকে আরও একটি পেপার দিয়ে একটু বেলে নিচ্ছি। এটাকে আপনারা যা করতে চান সেটা কিন্তু গরম অবস্থাতেই করতে হবে, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে একদমই কিন্তু জমে যাবে, তখন কিন্তু চাইলেও আর আপনারা কিছুই করতে পারবেন না। আপনারা দেখতেই পাচ্ছেন পেপারটা কিন্তু ঠিক কতটা সহজে উঠে আসলো। এবার আমি খাজাগুলোকে হাতের সাহায্যে ছোট ছোট করে ভেঙে নিচ্ছি। আপনারা চাইলে ছুরির সাহায্যেও কিন্তু এটাকে কেটে নিতে পারেন। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেষে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল।